গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালের ভিডিও শুরু করে দিলাম। এদিকে ওয়েদারটা আজকে দেখতে পাচ্ছ, আজ না কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজও সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, সেটাই একটু তোমাদের সাথে। নতুন একটা দিন, নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে দেখো 7:10 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। এদিকে দেখো কপি ভাজতে দিয়ে দিয়েছি, রান্নাটা বসে গেছে। এখানে পাঁচমিশালি ডাল একটা সেদ্ধ করা আছে, এখানে মটর ডাল, মুগ ডাল, কলাইয়ের ডাল আর দিয়ে ছোলার ডাল সবকিছুকে একটু সেদ্ধ করে রাখা আছে। এদিকে ভাত হচ্ছে, এটা তো হবে পোস্ত, তো তার জন্য কপি ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাঁপড় আর বাদাম ভেজে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই টিফিনে দেবো বলে। তো এটা এখন মুড়ি দিয়ে মাখিয়ে নেব। তো এটা এখন মাকে দেবো, মাখতে মা বসে আছে, মাকে মাখতে দিয়ে দিয়ে আমি তরকারিটা ততক্ষণে চাপিয়ে ফেলি। তো মা দেখো এদিকে পাঁপড়গুলো ভাঙছে, তো ভাঙতে থাক, আমি তরকারিটা বসিয়ে দিয়ে আসি। এখানে কপিটা ভেজে তুলে নিয়েছি, আর আলু দিয়ে কপি দিয়ে পোস্ত করবো বলে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে ভাত দেখো হয়ে গেছে, সবজিটা এখানে মাকে মুড়িটা দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো মুড়িটাতে, এটা দিয়ে মেখে। তো এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এদিকে দেখো ডালটাতে একদম জল নেই, একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে ফোটাতে দিয়ে দিই। ডালটা একদম দেখো টাইট হয়ে গেছে। আমি একবারে সব ডালটা রান্না করব না, এখান থেকে কিছুটা ডাল নামিয়ে রাখবো। কি করব সেটাও স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে কিছুটা ডাল দেখো ঢেলে রেখেছি, আর অল্প কিছুটা ডাল দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, কিছুটা রান্না হয়ে গেছে, ডাল পোস্ত রান্না করেছি। আজ বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে মায়ের একাদশী আছে, তো তার জন্য আলাদা কিছু রান্না করতে হবে। তো অল্প কিছু রান্না করেছি, আর ডাল পোস্ত হলে আর তো কিছু লাগেও না। তো চলো, এখন আমাদের চা খাওয়া হয়নি, এবার চা করব। আমার যে হেল্পিং হ্যান্ড সেও এখন এসে পৌঁছয়নি, তো সে আসলে একবারে চাটা করে নেব। তো চলো এখন রাখছি, আবার পরে কথা। বেশ অনেকটা পর ফিরে এলাম। এখানে দেখো সবজির খোসাগুলো পড়ে আছে, এগুলো ফেলতে হবে। তো তারপরে এদিকে দেখো রাত্রের জন্য করে নিচ্ছি ঘুগনি। এখানে আলু, নারকোল আর বাদাম সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো রাতে আজকে যেহেতু একাদশী, তো তার জন্য ঘুগনি করে নিচ্ছি। তো দেখো এখন এখানে ঘুগনি করে নিচ্ছি। এদিকে বেশ কিছু বাসন আছে, সেগুলো মাজতে হবে। আর এখানে দেখো আমার আর মায়ের জন্য মটরের থেকে কিছুটা মটর রেখে দিয়েছি, তো সেটাই এখন খেয়ে নেবো। একটুখানি নারকেল কুচিও দিয়ে নিয়েছি আমারটাতে, মায়েরটাতে একটু নারকেল কোড়া দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে নুন আর গোলমরিচ আর চাট মশলা, আমচুর পাউডার দিয়ে মেখে নিয়েছি। এটাই খাবো টিফিনে আমরা। এটা খেয়ে নিয়ে তারপর ওদিককার বাসনগুলো মাজতে হবে, আর এদিকে ততক্ষণ ঘুগনিটা হতে থাকে। তো দেখো দুপুরবেলা চলে এসছে একদম। দুপুরবেলা আজকে ভাত খায়নি, ভাত সকালবেলায় খেয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি সবার জন্য। আজকে যেহেতু মায়ের একাদশী, ডালিয়ার খিচুড়ি হয়েছে, তা একবারে আমার আর রিকেরও ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছি। মধ্যে মধ্যে আমার খুব ভালো লাগে ডালিয়ার খিচুড়িটা খেতে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই দেখো ডালিয়ার খিচুড়ি, আর কি বলো তো পোস্ত করেছিলাম সকালে, সেই পোস্তটা আছে, সেই পোস্ত। খিচুড়ির সাথে খুব একটা কিছুই লাগে না, তো এটা রিককে এখন দিয়ে দেবো। তো রিকেরটা বেড়ে এখন দেখো মায়েরটাও বেড়ে নিচ্ছি, তারপরে আমারটা বেড়ে নেবো। তো চলো আজকে দুপুরে কি দিলাম, আর টমেটোটাও তুলে নেবো। টমেটোটা মা খেতে চায় না, টমেটোটা আমার ভালো লাগে, আমি খাবো। তো দেখো এখানে মায়েরটাও বেড়ে নিয়েছি। তো চলো, আর সবার বাড়াটা দেখিয়ে ভিডিওটা বড় করছি না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো এখানে দেখো ঘরে যে বিস্কুট গুলো বানিয়েছিলাম, তো কিছু তো খেয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি, আমরাও খেয়েছি, আর কিছু দেখো রয়েছে এখনো কৌটোর মধ্যে ভর্তি করে রেখে দিলাম। খাটনি হলেও বেশ ভালো লাগে মাঝে মাঝে নিজের হাতে কিছু বানিয়ে খেতে। বিস্কুট আমরা কিনে খাই, তবে তার থেকে একটুখানি যদি আলাদাভাবে নিজে বাড়িতে করি, একটু পরিশ্রম হলেও বেশ ভালো লাগে। তো এটা ছিল আজকে আমার শাশুড়ি মায়ের আবদার, যে অনেকদিন আমি বিস্কুট করিনি, তো সেটাই আজকে করে নিয়েছি। আর একাদশীর দিন সেই জন্য বিস্কুটটাও, এই বিস্কুটটা দিয়ে দিলাম। তো চলো এখন বাকি কাজগুলো সেরে ফেলতে হবে। তো বিস্কুট করতে গিয়ে বেশ কিছু বাসন হয়েছিল, মাজা হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করব। এবার ঘর দোর ঝাড় দেবো, মুছবো, তারপর রাতের রান্না হবে।
তো এখন দেখো ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে যদি কেউ আবদার করে, বেশ ভালো লাগে সেই আবদারটা যদি পূরণ করতে পারি। সেই আবদারটাই আজকে শাশুড়ি মায়ের ছিল, সকালবেলায় আবদার যে এখন আর কিছু করো না। আর সারাদিনে ইউটিউব করতে গিয়ে এখন আর এক্সট্রা কাজও হয় না সেরকম করা, তো সেটাই করে নিলাম। এই দেখো কথা বলতে বলতে আমি ঝাড় দিতেও শুরু করে দিয়েছি কিন্তু। তো চলো, আর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করে বড় করছি না ভিডিওটা। তো চলো এখন ঘর দোর মোছামুছি করে নিয়ে আবার ফিরি। তো রাতের রুটি বেশি হয়নি, 2টো রুটি করেছি, তোমাদের দাদা ভাইয়ের একটা, রিকের একটা, আর ঘুগনি। আর এখানে দেখো আসার সময় কালাকাত এনেছে, কালাকাতগুলো খেতে খুব টেস্টি আর মিষ্টিটা খুবই কম। তো দেখো বেশ সুন্দর কালাকাতগুলো খেতে। আর আমি খাবো দেখো এই আটা মাখা থালাতেই নিয়ে নিয়েছি একটু ঘুগনি। আর কেউ কিছুই খাবে না, কারণ মাও বিস্কুটগুলো খেয়েছে পেটটা ভর্তি। তো চলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে পাশে থেকে যেও। এদিকে দেখো বাসনগুলো বার করতে হবে, আর কিছু বাসন বেসিনে রয়েছে, ওখানে দেখো 2টো একটা বাসন আছে, সেগুলো মেজে নেবো বেসিনের মধ্যে। আর এইগুলো সব বার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততদিন সব বন্ধুরা আমার ভালো থেকো, সাথে থেকো, সাবধানে থেকো। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেত। চলো টাটা।